যে গত প্রায় 2 সপ্তাহ যাবৎ সরকার দুয়ারে সরকারের কর্মসূচি ঘোষণার পরপরই অত্যন্ত উৎসাহ এবং একটা মানুষের মধ্যে যথেষ্ট আনন্দের বার্তা নিয়ে গিয়েছে এবং সেটা এখনও চলছে। কিন্তু চতুর্থ দফায় হবার পরে সরকারের পরিকল্পনা ছিল যে হয়তো ওটা কমপ্লিট হয়ে যেতে পারে, কিন্তু মানুষের কথা মাথায় রেখে এবং তাদের চাহিদা কথা ভেবে পঞ্চম দফার শিবিরের কথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। চতুর্থ দফা পর্যন্ত হয়ে গিয়েছিল, তারপর অনেকে ভেবেছিলেন এটা বোধহয় শেষ। এটা শেষ নয়। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বিবেচনা করে ওটাকে আরও বেশি বাড়িয়েছেন। পঞ্চম দফার শিবির শুরু হবে 27শে জানুয়ারি, চলবে ফেব্রুয়ারির 8 তারিখ অবধি। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দিতে চাই। এখন ধরুন সাধারণ একটা পাবলিক সে প্রশ্ন করতেই পারেন যে এই কর্মসূচিতে এখনো অবধি কতটা সাহায্য পেয়েছেন রাজ্যবাসী। তার উত্তর, 4 দফার শিবিরে প্রায় 2,55,00,000 লোক 25,000-এরও বেশি ক্যাম্পে এসেছেন। আমি আবার রিপিট করি, গত 4 দফার শিবিরে, এই দুয়ারে সরকারের শিবির, এই শিবিরে 2,55,00,000 লোক 25,000-এরও বেশি ক্যাম্পে এসেছেন। যত আবেদন জমা পড়েছিল তার 75% কাজই সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের নিয়ম অনুসারে আগে আবেদনপত্র জমা দেওয়া হয়, তারপর কার্ড ইস্যু করা হয়। তো সেটার প্রায় 75% সম্পূর্ণ হয়ে গেছে। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন 76,26,000। জাতি প্রশংসা পেয়েছেন 15,04,000। খাদ্যসাথীতে নথিভুক্ত হয়েছেন 13,39,000। কন্যাশ্রী পেয়েছেন 2,98,000। বিধবা ভাতা এবং পেনশনের জন্য 15 লাখ আবেদন জমা পড়েছিল। 100% আবেদনই অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এটা হলো আমাদের ইমিডিয়েট যে কর্মসূচি চলছে তার সংবাদ বলছি। দুয়ারে সরকার এর জন্য ইতিমধ্যেই 8,700 কোটি টাকা রিলিজ করা হয়েছে। আমি রিপিট করে বলছি যে দুয়ারে সরকার এটা অল টাইম রেকর্ড এই ধরনের কর্মসূচিতে সারা ভারতবর্ষে। ইতিমধ্যেই 8,700 কোটি টাকা রিলিজ করা হয়েছে। বিরোধীরা অবশ্য বলছেন জমের দুয়ারে সরকার, কিন্তু এর পরে মানুষ বিচার করবেন কারা জম। রাজ্যবাসীরা লাইনটা দীর্ঘ থাকে, তাই অনেকটা অপেক্ষা করতে হয়। আমরা হয়তো 100% কাজ করতে নাও পারি, কিন্তু হয়তো কেউ কেউ হয়তো ফিরেও গেছেন, কিন্তু এই সংখ্যাটা আমরা দেখেছি 1%-এর বেশি হবে না। আর এটা এত বড় মাপের পরিকল্পনা যেটা রূপায়ণ করতে গেলে 1% লোক ফিরে যেতেই পারেন। কিন্তু যেভাবে অপপ্রচার করা হচ্ছে তার আমরা দুঃখজনক বলে মনে করছি। আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাধারণ মানুষ তার সাথে আছে এবং থাকবে। এই দুয়ারে সরকারের মধ্যে দিয়ে 100% মানুষই এর বেনিফিট নিচ্ছেন এবং মমতা ব্যানার্জিকে এবং সরকার তার সরকারকে আশীর্বাদ করছেন। আরেকটি আমরা এই সম্প্রতি দিল্লিতে যে ঘটনা হয়েছে, আমরা বলছি যে দিল্লির ঘটনা, যে ঘটনাটা ঘটেছে কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে,
দিল্লির ঘটনা খুবই বেদনাদায়ক। এর জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের কৃষক ভাই এবং বোনেদের প্রতি কেন্দ্রের অসংবেদনশীল মনোভাব এবং উদাসীনতার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিনের পর দিন, প্রায় মাসের পর মাস তারা বসে আছেন ঠান্ডায় শীতে, কেউ অভুক্ত হয়ে, কিন্তু কোনো নির্দিষ্ট ঘোষণা কেন্দ্রীয় সরকার থেকে করছে না। প্রধানমন্ত্রী বারে বারে মিটিং করছে, তার সব কটা নেগেটিভ হচ্ছে। তো এই আইনগুলি কৃষকদের কাছে সমর্থন না নিয়েই পাশ করা হয়েছে এবং তারপরে ভারত জুড়ে 2 মাস ধরে কৃষকরা এই ঠান্ডায় প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। কেন্দ্র বিষয়টাকে খুব হালকা হয়ে প্রায় উপেক্ষার মতন একটা ভাব নিয়েছে। কেন্দ্রের উচিত কৃষকদের সঙ্গে থাকা। তারা আমাদের দেশেরই মানুষ, তারা আমাদের খাদ্য যোগায় এবং এই কঠোর আইন অবিলম্বে বাতিল করে দেওয়া উচিত। এনি কোশ্চেন? অনেক সময় বড় আন্দোলন আমাদের এটা গভীরভাবে বিচার করা উচিত, কারণ এত শান্তিপূর্ণভাবে এত বড় আন্দোলন তারা চালাচ্ছিলেন এবং দীর্ঘদিন ধরে সেই শান্তি এবং আকার, তার আয়তন ঐতিহাসিকভাবে চলছিল। হঠাৎ এটা হলো কেন? অনেক সময় অনেক কারণে হয়, তার ডিটেলসে কেউ যান, কিন্তু আমি বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করতে কষ্ট হয় যে 2 মাস 3 মাস ধরে এই ঠান্ডায় যারা বসে থাকেন এবং কোনো হিংসাত্মক ঘটনা না ঘটিয়ে সেই জায়গায় হঠাৎ লালকেল্লায় এরম ঘটনা ঘটলো কেন? এর একটা মানে একেবারে শুধু ঘটনাটা দেখেই একটা তাৎক্ষণিক বিচার করা মুশকিল আছে। এটা অন্যের ওপর অবিচার হয়ে যেতে পারে। মানে আমি যদি সরকারের দোষ বলে বলি তাও অবিচার হয়ে যেতে পারে, আবার যদি ওনাদের কারোর দোষ বলে বলি তাহলেও অবিচার হয়ে যেতে পারে। কাজেই কেন হলো এটা সরকারের নিরপেক্ষভাবে দেখা উচিত, কেন এরম হলো। এই আজকে না না, এর আগে এরম ঘটনা জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন জ্যোতিবাবুকে ভেতরে ঢুকে তাড়া করেছিলেন, উনি বেরিয়ে এই দরজা দিয়ে ওই দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। এরম ঘটনাও হয়েছে। তবে বিধানসভা কোনো রাজনৈতিক দলের নয়। যারাই করুন তারা যেন এটা ভেবে করেন যে কোনো রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ দেখাতেই পারেন। সরকার যখন চালাই বিক্ষুব্ধ, কারোর পছন্দ কোনো একটা ব্যাপারে নাও হতে পারেন এবং বিক্ষোভ দেখাতে পারেন, কিন্তু বিক্ষোভটা যেন দেখে নিতে হবে যে বেআইনি না হয়। আর কার বিরুদ্ধে বিক্ষোভ? যদি আমাদের বিরুদ্ধে বিক্ষোভ হয় তার একটা আইন মাফিক বিক্ষোভ দেখাবার জায়গা আছে। বিধানসভাটার সর্বদলীয় জায়গা, কার বিরুদ্ধে ডিঙ্গে যাচ্ছেন সেটা, সেই জন্য বিধানসভার একটা পবিত্রতা আছে, সেটা আমরা সবাই রক্ষা করে থাকি। আমরাও যখন বিক্ষোভ বিরুদ্ধে ছিলাম দীর্ঘদিন ধরে, আমরা কোনোদিন ওরমভাবে ডিঙে যাইনি, তার কারণ বিধানসভা কোনো একটা রাজনৈতিক দলের নয়। না, সেরকম আমি রাজনৈতিক হিংসা খুব বেড়েছে বলে আমি তোমার সাথে সহমত নই। আমি বলছি যে বিক্ষোভ কোথাও সরকার থাকলেই বিক্ষোভ সংসদীয় গণতন্ত্র যেখানে আছে হতেই পারে, হবেও, হচ্ছেও, হয়েও আগেও হয়েছে, কিন্তু আমাদের এখানে ব্যাপক হয়েছে এবার নিয়মিত হচ্ছে, এটা আমি সহমত নই। এই সিস্টেমে তো বিরোধীরাই বিক্ষোভটা দেখায়, আমাদের পার্টি তো আর বিক্ষোভ দেখাবে না, বিরোধীরাই দেখিয়ে থাকেন। আর তাদের যখন কোনো এজেন্ডা না থাকে তখন নিরীহ বিধানসভাকে আক্রমণ করে লাভটা কি থাকে?
এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই যে অনুব্রতকে ওরা চেয়েছিল, অনুব্রত যাব বলেছিল, তারপরে গেছে কিনা এটা আমার ঠিক আমি ইনফর্ম নই। আমি পরে যে বলবে তাকে বলে দেবো। হ্যাঁ, তার তদন্ত হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক, এটা একজন রাজনৈতিক মানুষ হিসেবে নিশ্চয়ই বলতে পারি। কিন্তু কে দোষী, এই 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 এইসব ঘটনা ঘটে যাবার পর কে দোষী ঠিক মতনভাবে বার করতে না পারলে, রাজনৈতিক দিক থেকে কারোর উপর চাপিয়ে দিলে এটা আবার অবিচার হয়ে যেতে পারে। কাজে এর একটা নির্দিষ্ট পদ্ধতিও আছে, সেই পদ্ধতি দিয়ে যার যে দোষী তার সাজা হবে। ঠিক আছে, हिंदी में पूछना है तो हमारे এখানে है क्या पूछिए। देखिए, कल रिपब्लिक डे था, प्रजातंत्र। अब प्रजातंत्र का मतलब क्या होता है? प्रजा का तंत्र, ऑफ द पीपल, बाय द पीपल, फॉर द पीपल। ममता जी ने अपने ट्वीट में इसके बारे में कहा है, तो उसको मैं अपने शब्दों में हिंदी में कहना चाहता हूं कि हर चीज का एक वजह होती है, एक कारण होता है और उसका एक इफेक्ट होता है। अब आप यदि पिछली घटनाओं में चले जाएं, और ये देश किसान का ही देश माना जाता है, और हमारा है जय जवान जय किसान। जवान और किसान कदम से कदम मिलाते हैं। मगर कल जो देखा गया, वो ममता जी ने भी कहा है कि इट्स वेरी पेनफुल, दुखद। अब जितना बड़ा आंदोलन 2 महीने से बच्चे, बूढ़े, औरतें सब ने अपना छोड़कर वहां बहुत आराम से पीसफुल, जिसको कहा था शांति, 2 महीने इतनी ठंड में, जैसे सुब्रता दा ने कहा, कहीं कुछ हुआ नहीं। अब कल की जो क्रमशः घटना घटी, उसके बारे में तो एक सरकार इतनी बड़ी है, उनका भी एक इंटेलिजेंस होता है, तो कहीं ना कहीं ये पहुंचे कैसे वहां तक, और कितने लोग पहुंचे। मान लीजिए पूरा आंदोलन, एक जस्ट एक फिगर देते हैं कि 5 लाख। अब 5 लाख में से 2000 लोग, वो प्रपोर्शन था, 5 लाख लोग वहां नहीं पहुंचे थे। तो ये प्रश्न चिन्ह उठता है कि आखिर कौन पहुंचे, इनको प्रोत्साहित किन्होंने किया। मूल जो आंदोलन था वो तो शांति प्रिय था, आज भी वो शांति प्रिय है। मैंने तो किसानों के मुंह से सुना कि ये नहीं होना चाहिए था, उन्होंने वायलेंस को कंडेम किया है। तो प्रश्न चिन्ह ये उठता है कि आखिरकार ये कौन थे जो लाल किला तक पहुंच गए। लाल किला अपने एक इंडिपेंडेंस का प्रतीक है, तिरंगा एक प्रतीक है। तो जो भी संख्या में, छोटी संख्या में लाल किले में पहुंचे, वो कैसे पहुंचे, इसका तो जवाब मुझे लगता है कि सरकार को बताना चाहिए। मगर जहां तक हमारा सवाल है, हम लोग किसान भाई बहनों के साथ है, क्योंकि वो हमारे अन्नदाता हैं। और ये हुआ क्यों, आपने देखा होता है, जब ये बिल आया तो तृणमूल कांग्रेस में हमारे डेरिक वहां थे, हम लोग ने कहा कि भैया इतनी जल्दी क्या है। हर चीज का एक कारण होता है ना, कॉज एंड इफेक्ट जिसको कहते हैं। आंदोलन एक इफेक्ट है, उसका कॉज। प्रजातंत्र की यदि बात करते हैं तो प्रजा से भी तो पूछ लीजिए कुछ। और यहां जो स्टेक होल्डर कहते हैं वो किसान है। आपने ना तो किसान से पूछा, ना तो ऑपोजिशन से बात की। हमारा एक ही था, हर एक ऑपोजिशन का था, और बहुत सारे शायद बीजेपी वाले भी के, कि भाई आप इसको एक
सिलेक्ट कमेटी में भेज दीजिए। अब हमको बताइए, यदि सिलेक्ट कमेटी में जाता तो कोई आसमान तो नहीं फट जाता ना। ये हुआ क्यों? किसान आज क्यों बैठे हैं? पहले जवान बैठे थे रास्ते पे, आज किसान बैठे हैं रास्ते पे, और हम कहते हैं जय जवान जय किसान। किसान के बिना ये देश आगे नहीं बढ़ सकता है। किसान प्रधान देश है, वो अन्नदाता है। बहुत शांतिपूर्ण यह आंदोलन चल रहा था और चल रहा है। कुछ लोग कैसे आए, किसने उनको प्रभावित किया, उसके बीच में कारण क्या था, मैं समझता हूं इस सरकार को भी देखना चाहिए और हम सबको मिलकर देखना चाहिए। मगर हम सब किसान के साथ है, और किसान का ये आंदोलन क्या चाहता है कि इस बिल को वापस ले लो, और हमारी सबकी यही मांग है। ममता जी ने भी यही कहा है कि इस बिल को तुरंत वापस लिया जाए और एक शांतिपूर्ण वातावरण में पार्लियामेंट में इसको डिस्कस करना चाहिए। जो स्टेक होल्डर मतलब हमारे किसान हैं, उनसे बातचीत करके इसका एक शांतिपूर्ण समाधान इस देश में होना चाहिए। यही एक रास्ता है, क्योंकि पीसफुल डिस्कशन के बिना कुछ नहीं होता है। उसीलिए तो पार्लियामेंट बना है। देखिए, पार्लियामेंट में आपकी संख्या हो सकती है ज्यादा, मगर आप कॉन्स्टिट्यूएंट असेंबली की डिबेट पढ़े। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन ने और जितने भी महान थे, डॉक्टर राजेंद्र प्रसाद, एक ही बात कही कि एक तो होता है लेटर ऑफ द कॉन्स्टिट्यूशन, दूसरा होता है स्पिरिट ऑफ द कॉन्स्टिट्यूशन। अब स्पिरिट ऑफ द कॉन्स्टिट्यूशन क्या है कि आपके नंबर्स ज्यादा होंगे, इसका मतलब नहीं कि आप सब चीज को बुलडोज करें। इसमें प्रतिक्रिया होती है, और हम सब चाहते हैं ये देश गांधी का देश है, ये देश शांति प्रिय देश है। हर चीज एक शांत वातावरण में हो रही है और होनी भी चाहिए। पार्लियामेंट का सत्र शुरू हो रहा है। हम तो यही चाहेंगे कि ये मुद्दा पार्लियामेंट में आए और जल्द से जल्द इस बिल को वापस लिया जाए। वो हमारी पहले से मांग थी। See, your question also has an answer. Otherwise, why would you ask such a question? The fact is, the movement was going and is going very peacefully, and I can't think of any other except Mamta ji's fasting for 26 days. This movement of the farmers was very, very peaceful. A very small fraction, if you take the entire number, a very small fraction went to Lal Killa. So the question is, how did they go to Lal Killa? Lal Killa is a fortress. On a Republic Day, how could a few people go all the way up to Lal Killa? Question comes around intelligence failure. It also comes around the security of the country. I personally feel we need to find out that what happened. How did this happen? So when you are asking this question, obviously there is some kind of a doubt in people's mind. I think only government can answer this question. Thank you.